ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক ৩ মামলায় সাজা পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড হয়েছে তার। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ দুপুরে এই রায় ঘোষণা করেন। এই মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল ছাড়াও আরও ২০ জন আসামি ছিলেন। আসামিদের মধ্যে একমাত্র মোহাম্মদ খুরশিদ আলম গ্রেপ্তার আছেন। গত ১৭ নভেম্বর পৃথক এই ৩ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এর আগে গত ৩১শে জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। একটি মামলায় শেখ হাসিনা সহ আসামি ১২ জন, আরেকটি মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ আসামি ১৭ জন। অপর মামলায় শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল সহ আসামি ১৮ জন। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা করে দুদক। এই মামলাগুলোয় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক সহ অন্যদের আসামি করা হয়। এই ৬টি মামলার মধ্যে ৩টি রায় হলো আজ। এর আগে ১৭ই নভেম্বর মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন। মামলার অপর আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হওয়ায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।